আগের ভিডিওতে তোমরা তো দেখেছই আমি মামার বাড়িতে গিয়েছিলাম মুখে ভাতে। তো সেখানে গিয়ে তো অনেক খাওয়া দাওয়া হলো, সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি। বিকেলের দিকে কাকি কয়েকটা বেগুনির চপ কিনেছিল, সেগুলো সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম। তারপর সন্ধ্যার দিকে সবাই খেতে বসে গেলাম, থালা তো দিয়ে গেল, এবার সবাই মিলে ভাবছি কি করব। তো গ্লাস দিয়ে যাওয়ার পর আমি বললাম দাঁড়া আমি সবাইকে জল দিয়ে দিচ্ছি। তো আমি সবাইকে জল দিয়ে দিলাম, আমি, বোন আর আমার দাদার মেয়ে, মানে আমরা 3 বোন আর দাদার মেয়ে মিলে আমরা এখানে বসেছিলাম, আর বাদ বাকিরা সবাই আলাদা আলাদা জায়গায় বসেছিল। তো আমি সবাইকে জল টল দিয়ে দেওয়ার পর থালাটা ভালো করে সবাই মিলে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর তারপর দেখি ধুয়ে নিতে নিতেই লেবু দিয়ে গেল। লেবুটা দিয়ে যাওয়ার পর আমি বলছি বাহ, আমাকে যে আর একটা লেবু দিলে ভালো হতো। তো যাই হোক, আমি বলাতে আমার বোনকে আর একটা লেবু দিয়ে চলে গেল। তো লেবুটা দিয়ে দেওয়ার পর তারপর আমি লেবুটা সাইডে সরিয়ে রেখে দিলাম। তারপর দেখলাম গরম গরম ভাত চলে এলো। আর সেই সত্যি কথা বলতে দুপুরবেলা খেয়েছি, ভীষণ খিদে পেয়ে গেছিলো, সেই জন্য তাড়াতাড়ি ভাত দেওয়ার পর বলছি নে নে তাড়াতাড়ি খাওয়া শুরু করে দে, যা দেবে তাই খেয়ে নেবো। আর এই যে ছেলেটাকে দেখছো, এ বলছে এই ফোনটা রাখ, আর খাওয়ার সময় চুপচাপ খেয়ে নে। আর জানো তো এখানে কিন্তু পাড়ার ছেলেরা মিলে সবাই হেল্প করলো, মানে পাড়ার ছেলেরা সবাই খেতে দিয়ে দিল সবাইকে। যাই হোক, তারপর ভাত দেওয়ার পর দিয়ে গেল আলুর চিপস দেওয়ার পর দিয়ে গেল গরম গরম মুগ ডাল মাছের মাথা দিয়ে, সেটা দিয়েই তো আমরা খাওয়া শুরু করে দিলাম। বাহ, ডালটা কিন্তু খেতে বেশ হয়েছিল। আর এই পুচকেটাকে দেখছো, পুচকেটাও বেশ সুন্দর করে খেয়ে নিচ্ছে। আমি খেতে খেতে বলছি এই মাদেরকে তোল, সবাইকে তোল, মারা খাচ্ছে, দিদুন খাচ্ছে, সবাই রয়েছে, তোল ওদেরকে। তো তারপর দেখো আমার বোন সবাইকে তুলে নিল। তারপর ডাল দিয়ে খেতে না খেতেই আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করেছিল, সেটা দিয়ে গেল, সেটা খেয়ে নিলাম। বেশ ভালোই ছিল খেতে, আমার কিন্তু সেরকম ভালো লাগেনি, মোটামুটি ছিল। তারপর যাই হোক, সেটা দিয়ে খাওয়া শেষ করতে না করতেই দিয়ে গেল এঁচোড় চিংড়িটা বেশ হয়েছিল। এঁচোড় চিংড়ির মধ্যে চিংড়িগুলো ভালোই বড় বড় ছিল। যাই হোক, জানো তো এখন না চিংড়ি খেতে গেলে আমার একটু নিঃশ্বাস কষ্ট হয় নিতে। আগে কিন্তু চিংড়ি খেলে আমার এরকম প্রবলেম হতো না, চিংড়িটা খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু দেখো চিংড়ি মাছটা খেলেই এরকম অসুবিধা হচ্ছে। তারপর তো দিয়ে গেল একটা মাছ, এটা বোধহয় কাতলা না হলে রুই ছিল, জানি না বাবা কী ছিল, আমি আবার খেয়ে বুঝতেও পারি না কি মাছ। সব কিছু খাওয়া হয়ে গেল, আমি থালাটা খুব পরিষ্কার করে খেয়ে নিলাম। তারপর দেখো দিয়ে গেল পাঁপড়ের পর কিন্তু চাটনিও দিয়ে গেল। যাই হোক, পাঁপড় দিয়ে চাটনি দিয়ে খেতে বেশ লাগে। তো যাই হোক, পাঁপড় চাটনি খেতে খেতে দেখছি পেছনে আমার ভুকুবাবু আবার বলছে এই এই অপিসি বন্যা, এরকম করে ডাকছে। আমি বলছি কী হলো, বলতে বলতে চেয়ার থেকে নেমে আমার পাশে চলে এলো। তারপর আমার কাছ থেকে পাঁপড়টার ভাগ বসালো। পাঁপড়টা খাওয়ার পর একটু জলও খাইয়ে দিলাম। সারাক্ষণ পাঁপড় খাচ্ছে, ভাত খাচ্ছে, কিন্তু জল খাওয়া হলো না। যাই হোক, একটু জলও খাইয়ে দিলাম। জলটা খাইয়ে দেওয়ার পর ও আবার ওর মায়ের কাছে চলে গেল, ওর জায়গায়। তারপর ও চলে যাওয়ার পর আমাদের দিতে চলে এলো দইটা দিয়ে যাওয়ার পর আমি বলছি বাহ, দইটা তো বেশ খেতে, বেশ মিষ্টি মিষ্টি টক টক। যাই হোক, দইটা খেয়ে নেওয়ার পর দিয়ে গেল মানে গরম গরম রসগোল্লা। আমি আবার মিষ্টি সেরকম খাই না, সেই জন্য আমি নিলাম না। বোন আবার 2টো রসগোল্লা নিয়ে খুব বেশ করে খাচ্ছে। যাই হোক, রসগোল্লাটা খাওয়া হয়ে গেল। তারপর কিন্তু দিয়ে গেল হাজমোলাটা দিয়ে যাওয়ার পর সবাই হাজমোলাটা নিয়ে আমরা উঠে যাচ্ছি, আর দেখছি ওই পুচকুটা মানে দাদার মেয়েটা থালার মধ্যে জল ঢেলে দিয়েছে। আমি বললাম দেখ কি করলি, চল চল এখান থেকে চল, আবার অন্য নিমন্ত্রণে যাব।